ছেলে বলে স্কুলে যাবে না, এ কোন সমাজে আমরা থাকছি? আধুনিকতার যুগেও মধ্যযুগীয় ভাবনা আমাদের। তাহলে কি আমরা আধুনিকতার নামে পিছিয়ে পড়ছি? উঠছে প্রশ্ন। চরম অস্বাস্থ্যকর পরিবেশে বড় হচ্ছে দুই শিশু। স্কুলে যেতে মানা, এমনটাই অভিযোগ তার মা বাবার। কারণ তারা মরা পোড়ায়, ডোমের কাজ করে, তাদের পাশে কেউ বসে না, এমনকি মিড ডে মিল পর্যন্ত খায় না। ওই শিশুদের মায়ের অভিযোগ, আমরা মরা পোড়াই, তাই আমাদেরকে কোনো স্কুলে ভর্তি নিতে চায় না। স্কুলের মিড ডে মিল খেয়ে যেটুকু পেট ভরতো তাতে কিছুটা হলেও আহারের ব্যবস্থা হতো। বর্তমানে খুব সঙ্গীন অবস্থা তাদের। যদিও স্কুলের শিক্ষকদের অভিযোগ তারা স্কুলে আসে না, বারবার বলা সত্ত্বেও তাদেরকে স্কুলমুখী করা যায়নি। শ্মশান ঘাটের মরা পুড়িয়ে যা আয় হয় তা দিয়েই দিন গুজরান হয় কালীনারায়ণপুর পাহাড়পুর এলাকার এরেন্ডাপোতা শ্মশান ঘাটের কর্মী মল্লিক পরিবারের। একজনের বয়স 10, অপরজনের বয়স 5 বছর। তাদের মা বাবা পেশায় শ্মশানে মৃতদেহ দাহের কাজ করেন। জানা যায়, আগে পাহাড়পুর প্রাইমারি বিদ্যালয়ে তাদের 2 ছেলে পড়াশোনা করত। সেই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করত। শিশুদের পরিবার যেহেতু ডোমের কাজ করতেন, সেহেতু ওদের পাশে কেউ বসতো না। পাশাপাশি কটূক্তি করত এবং মিড ডে মিল খাওয়া বন্ধ করে দেয় এলাকার অন্য শিশুরা। কিন্তু যেহেতু শ্মশানটি পাহাড়পুর লাগোয়া পার্শ্ববর্তী গ্রাম এরেন্দাপোতায় অবস্থিত, তাই দূরত্ব থাকার কারণে রাতে বেরোতে তাদের আসতে অসুবিধে হতো মৃতদেহের দাহের কাজ করতে। সেই কারণে পাহাড়পুর থেকে এরেন্দাপোতা শ্মশানে চলে এসেছে পরিবার নিয়ে। শ্মশানের ভেতরে রয়েছে একটি বীরনগর পৌরসভার পক্ষ থেকে সরকারি আবাসন, সেখানেই তারা থাকেন। পাশে যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে ভর্তির জন্য বলা হলেও তাদেরকে আজকে নেব কালকে নেব বলে দায় সেরেছেন তারা। এ বিষয়ে পাহাড়পুর বিদ্যালয়ের দাবি, এখনো বিদ্যালয়ের নাম রয়েছে, তবে বিদ্যালয়ে আসে না। বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় তারা যদি বিদ্যালয়ে আসতে চায় আসতে পারে, কারোর কোনো সমস্যা নেই। বলছি, কি নাম? আমার নাম লক্ষ্মী মল্লিক। স্কুলে ভর্তি নিচ্ছে না কেন? কারণটা? আমার ছেলে ছোট জাত, আমার ছেলে ডোম, তাই স্কুলে নিচ্ছে না। আমি তো চাই না যে মা হয়ে আমার ছেলে এসব কাজ করুক, ওর বাবা না করে। আমি তো চাইনি, কেন আমার ওটা ছেলে, আমি চাইনি আমার ছেলে এসব কাজ করুক শ্মশানে। কোন স্কুল থেকে বলেছে তোমরা ছোট জাত? পাহাড়, এই স্কুলটাই পাহাড়পুর। এটা কি বলা স্কুলের নাম? আনন্দপুতা স্কুল, শ্মশান মাঠ। মানে কি বলেছে তোমাদেরকে? আমার ছেলে ছোট জাত, আমরা ছোট জাত, আমার স্বামী নিয়ে কাজ করুক। আমি তো চাইনি যে আমার ছেলেটাই কাজ করুক, কিন্তু আমি চাই আমার ছেলে স্কুলে ভর্তি হোক, আমার ছেলে অনেক বড় হোক। কিন্তু এখানকার লোকে আমার ছেলেকে ভর্তি করতে চাচ্ছে না, আমার ছেলে ছোট জাত বলে। তাই মিড ডে মিল যে হতো স্কুলে খেতে যায় না? কেন যায় না? এখানকার লোকে বলে আমার ছেলে ছোট জাত। অনেক নানান লোক আছে এখানটায়, 5টা আঙুল সমান না। তারপরে তারা কি বলে? আমার ছেলেকে আমি লাস্টে মেরে ধরে বাড়িতে নিয়ে চলে আসি। আগে তো অন্য স্কুলে পড়তো। আগে পড়তো পাহাড়পুরে, ওখান থেকে আমার ছেলেকে ট্রান্সফার করেছে, আমরা এখানে চলে এসেছি শ্মশানে। আমার ছেলে এখন বলতে চাই, মা আমি ওখানে যাবো না, আমি এই সামনেই থাকবো। কিন্তু এখানকার লোকে নিতে যাচ্ছে না। ওর নাম আছে ফাটো মাস্টার। এই কথা বলেছে। ফাটো মাস্টার নাম কি? আশিস। আশিস কি? আশিস মেম্বার বলতে কি, ওরা টাইটেলটা কি? হালদার পৌরসভার মেম্বার না, পঞ্চায়েতের মেম্বার। ও মাস্টার, হেড মাস্টার, উনি সব কিছু। ও বলেছে যে নেবে না। ওইনি বললো যে তারপরে নেব। উনি ওই মাস্টার বললো কি, এই মাসে না, এই মাসটা চল যাক, তোমার ছেলেকে আগের মাসে ভর্তি করবো। তো আমার ছেলেকে আর ভর্তি করেনি। অনেকবার বলেছি, অনেক লোককে বলেছি, ভালো ভালো লোককে বলেছি, কিন্তু আমার ছেলেকে কেউ নিচ্ছে না। তার কারণটা কি? কারণটা কি, আমার ছেলে ছোট জাত। তাই ছোট জাত মানে তোমরা কি করো? ছোট জাত বলতে কি, আমার স্বামী মারা পোড়ায়, আমরা মানে নোংরা কাজ করি, ট্যাঙ্কি ছাপ করি। তাই নেবে না? না। থানাকে জানিয়েছো? ওরা তো জানে, ওরা থানা তো আমার কাজই করে। থানা আমাদের যখন ডাকে তখন আমরা যে ডেড বডি তুলি, থানাও জানে, দুয়ারি সরকারও এসেছিল, সেও গিয়েছে, কিন্তু আমার ছেলেকে কেউ নেয়নি। কি চাও তোমরা, কি চাও? আমি চাই আমার ছেলে ভর্তি হবে স্কুলে, আমার ছেলে আমার থেকে বড় হবে। আমরা যে কাজ করি না কেন, আমার ছেলে তো সেই কাজ করতে পারবে না। আমার ছেলে একটা ভালো কাজ করবে, আমি এটাই চাই আমার ছেলের জন্য। কি নাম তোমার? আমার নাম লক্ষ্মী মল্লিক। সেটা হচ্ছে ওই যে শ্মশানে যে বাচ্চাদেরও থাকে, ওরা আপনার স্কুলে মানে পড়তো আর কি। তো একটা সমস্যা হচ্ছে যে জাতপাত নিয়ে একটা সমস্যা হয়েছে, যে কারণে ওরা স্কুলে আসতে পারছে না, এবং অভিযোগ করছে যে এটা যেহেতু নিচু জাত, হ্যাঁ, মরা পোড়ায়, তাই জন্য ওদেরকে স্কুলে আসতে দেওয়া হচ্ছে না বা এরকম কিছু। না, আমার স্কুলে তো সেরকম কোনো সমস্যা নেই।
আমি ফেব্রুয়ারি 1 তারিখে এখানে জয়েন করেছি, তারপর থেকে বাচ্চাগুলো খোঁজ করছি, কিন্তু তাদের কোনো টেস্ট পাইনি। তবে কেউ যদি বাচ্চাগুলো খুঁজে পায় আমার স্কুলে যায়, তাহলে আমি খুব উপকৃত হই, ভালো লাগে আমার যে বাচ্চাগুলো, সব বাচ্চাগুলোকে পাচ্ছি, শেখাতে পারছি না, এটা আমার কাছে খুব কষ্টের। কিন্তু পরিবার থেকে এটা বলা হচ্ছে যে ওদেরকে কোনো স্কুলেই নাকি জায়গা দেওয়া হচ্ছে না, যেহেতু পরিবার তো আমার এখানে আসেনি কখনো, বা আমি জানিও না কোথায় আছে। এবার কেউ যদি এনে দেয়, পরিবারও যদি আসে, তাহলে আমার কোনোই আপত্তি নেই, এখানে পড়বে তারা, এখানে তার নাম আসে। আর এখানে জাতপাতের কোনো সমস্যা নেই, এখানে আমার এখানে মুসলিম স্টুডেন্ট আছে, হিন্দু স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কোনো প্রবলেম নেই, আর এরা আসলেও কোনো প্রবলেম হবে না। আপনি তো শুনলেন, আপনি কি কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই এখানে আসলে এখানে একদম রেগুলার আসবে, তারা পড়বে, কোনো ব্যাপারই না, কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া সবাই একসাথেই খায়, এখানে কোনো সমস্যা নেই আমাদের স্কুলে। কী নাম আপনার? আমার নাম প্রবীর কুমার সরকার। দেখছি আমরা প্রথমে স্কুল লেভেলে টিচারদের নিয়ে বা গার্জেন মিট করব, বা আমরা এসআইএফ স্কুলও থাকবেন, এইটা আমরা একটা পদ্ধতির চেষ্টা করছি। আর একটা যেটা করতে পারি, যদি বাবা মা রাজি থাকেন, বাচ্চাদের বাবা মা, তাহলে আমরা কোনো সরকারি হোমে যদি ব্যবস্থা রাজি হন, আমরা চেষ্টা করতে পারি। আপনি কি পাঠাবেন? অবশ্যই।